বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু কম্পেনিয়ন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এখানে কোনো পরীক্ষার ব্যাপার নেই বা কোনো ইন্টার্নশিপ বা তোমাদের কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সাম তোমাদেরকে দিতে হবে না। কিন্তু তোমরা যে কাজটা করার সুযোগ পাবে সেটা অল ইন্ডিয়া বেসিসে, এবং এই কাজের মাধ্যমে তোমরা যেরকম মাসিক একটা বেতন পাবে, প্লাস তোমরা একটা এক্সপিরিয়েন্স গেইন করবে এবং তোমাদের স্কিল ডেভেলপ হবে। এবং যেই জায়গায় তোমরা কাজ করবে সেটা অল ওভার ইন্ডিয়াতে খুবই পপুলার একটা নাম। এই ব্র্যান্ডটির নাম আমাদের সকলের মুখে মুখে শোনা যায়। তো তোমরা এই কাজের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারবে, যা পরবর্তীতে তোমাদের অন্য কোনো কোম্পানিতে বা স্টেট ব্যাংকে বা এনজিও, যেগুলো নন গভর্নমেন্টাল প্রফিট নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে, সেগুলোতে কিন্তু তোমরা নিজেকে ওখানে উপস্থাপনা করতে পারবে এবং সেখানে চাকরির সুযোগ কিন্তু তোমরা পাবে। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আজকে আমরা যেটা আলোচনা করব যে ইউথ ফর ইন্ডিয়া এসবিআই ফাউন্ডেশন ইনিশিয়েটিভ। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এটা কি আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এসবিআই ফেলোশিপ প্রোগ্রাম, অর্থাৎ এখানে একটা ফেলোশিপ মানে কিছু দিনের জন্য তোমরা একটা কাজ করবে বা সার্ভেমূলক কাজ হবে। তো তার মাধ্যমে তোমরা এই জব রোলটা অ্যাচিভ করবে। তো এটা কে করাচ্ছে না? এসবিআই। তো এটা কি? ইউথ ফর ইন্ডিয়া একটা ফেলোশিপ তারা কিন্তু চালু করেছে। এটা প্রতি বছরই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে করে থাকে। তো এর মূল উদ্দেশ্য এবং সমস্ত বিষয়টা তোমরা দেখে নাও। দেখো, বয়স হতে হবে 21 থেকে 32 বছর, ঠিক আছে? তো এসসি এসটি ওবিসি এরকম কোনো ছাড় এখানে নেই। সকল যারা রয়েছে তাদের সকলেরই 21 থেকে 32 বছর বয়স হতে হবে এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস। তুমি যে কোনো নাম্বার নিয়ে তুমি জাস্ট গ্র্যাজুয়েশান পাস করলেই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যে কোনো স্ট্রিম থেকে, তুমি সায়েন্স নিয়ে পড়েছো, বোটানি নিয়ে পড়েছো, বায়োলজি নিয়ে পড়েছো, নো ম্যাটার, এনি স্ট্রিম তুমি কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে পারবে। মাসিক বেতন দেখো 19,000 টাকা। তো তোমাদেরকে বলে রাখি, 16,000 টাকা তুমি পাবে স্টাইপেন্ড হিসাবে, প্লাস 2,000 টাকা হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স, আর 1,000 টাকা হচ্ছে তোমার আনুষঙ্গিক খরচা। অর্থাৎ তুমি 16 প্লাস 18 তো পাচ্ছই, প্লাস 18 প্লাস 1,000 19,000 টাকা, এটা তোমার মাসিক বেতন থাকছে, ঠিক আছে? প্লাস তুমি কি পাবে? যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ভারত সরকার স্বীকৃত একটা সার্টিফিকেট। তো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যদি সিল থাকে, তো তোমরা বুঝতে পারছো সেই সার্টিফিকেটটার দাম কতটা হতে পারে। তোমাদের ফিউচার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু হবে, এরকম একটা জায়গা থেকে তোমরা যদি কোনো সার্টিফিকেট অ্যাচিভ করে থাকো, ঠিক আছে? আর কি দেখো, এখানে কোনো এক্সাম নেই, তোমাদেরকে প্রথমেই বললাম, শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে যে তুমি এই জব রোলের জন্য পারফেক্ট কিনা সেটা তারা দেখবে, ঠিক আছে? তো যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, নিজের ওপর কনফিডেন্স আছে এবং এতদিন ধরে পড়াশোনা করছো, তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ তোমাদের জন্য, ঠিক আছে? দেখো, নেক্সট দেখো, কার্যকাল 13 মাস, অর্থাৎ 13 মাস তোমরা কিন্তু কাজ করবে। কবে থেকে কাজ করবে তোমরা দেখে নাও। 30 জুন 2025 থেকে এই কাজটা চালু হবে এবং 31 মে 2026 পর্যন্ত কিন্তু এটা হবে, এবং পরবর্তীতে এটা কিন্তু বাড়তেও পারে, অর্থাৎ তোমাদের টাইম পিরিয়ডটা আরও বাড়বে। সেক্ষেত্রে তোমাদের মাইনে তারপর ওটাও বাড়তে থাকবে, ঠিক আছে? তো এটা পার্মানেন্ট কোনো জব নয়, এটা টেম্পোরারি বেসিসে এই টাইম পিরিয়ডের মধ্যেই হবে, কিন্তু সেক্ষেত্রে কিছু মাস হয়তো এক্সটেন্ড করতে পারে। ওকে, না করার সম্ভাবনাটাই বেশি, কিন্তু কিছু কাল হয়তো এক্সটেন্ড করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমরা সকলে ভাবছো তাহলে কাজটা কি করব আমরা, মানে জব রোলটা আমাদের কি হবে। তো দেখো, এখানে জব রোল হচ্ছে, আমরা সকলেই জানি যে ইন্ডিয়ার প্রায় 70% মানুষ কিন্তু এখনও গ্রামে বাস করে। তো গ্রামীণ ভারতকে উন্নত করাই কিন্তু ভারতকে উন্নয়ন করার একটা মূল কাণ্ডারি বলতে পারো। মানে গ্রামীণ ভারত যত উন্নত হবে, তত কিন্তু ভারত উন্নয়নের দিকে এগিয়ে যাবে বা ডেভেলপড একটা নেশান হবে। তো গ্রামে যেহেতু 70% মানুষ বাস করে, তো গ্রামে কিন্তু এখনও তোমরা জানো যে
শহরের মতো ফেসিলিটি নেই। যেমন ধরো ব্যাংক নেই, বা শিক্ষা ব্যবস্থা সেইভাবে উন্নত হয়নি এখনও, বা যোগাযোগ নেই, বা কোনো কোনো গ্রাম এমনও আছে যেখানে মোবাইলের টাওয়ার পর্যন্ত নেই বা ইলেকট্রিসিটিও নেই। তো সেই গ্রামগুলোকে উন্নত করাই কিন্তু আমাদের স্টেট ব্যাংক ও ভারত সরকারের ফার্স্ট প্রায়োরিটি। রুরাল ডেভেলপমেন্টের জন্য ভারত সরকার কিন্তু অনেক কোটি টাকা খরচ করে। তো এক্ষেত্রে খরচ করার একটা মেন মানে পিলার তোমরা বলতে পারো যে সার্ভে। রুরাল এরিয়াতে কিন্তু সারা বছর ধরে সার্ভে চলে, এবং সেই রিপোর্টগুলো কিন্তু জমা হয় কেন্দ্রীয় সরকারের কাছে, এবং সেই রিপোর্টের ওপর বেস করে সরকার বিভিন্ন খরচ করে থাকে, এবং কোন গ্রামে কি খরচ করতে হবে, কি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে, কি স্কুল লাগবে, ওখানকার স্টুডেন্টদের কি চাহিদা বা নিউট্রিশন কতটা, সেইগুলো কিন্তু একটা তারা মাথায় রেখে কাজ করে। তো তোমাদেরও কাজ হবে যে ওই গ্রামীণ যে সেক্টরগুলো আছে সেখানে এসবিআই তো থাকছেই, প্লাস 13টা এনজিও কিন্তু এর সাথে সার্ভে করে। ঠিক আছে, 13টা এনজিও কিন্তু এই গ্রামগুলিতে সার্ভে করে, এবং সেই রিপোর্টটা কিন্তু পেশ করে কেন্দ্রীয় সরকারের কাছে। যেহেতু এটা এসবিআই থেকে করছে, সেই জন্য এই রিপোর্টটির দাম খুবই গুরুত্বপূর্ণ এবং একটা গ্রহণযোগ্য বিষয় থাকে এসবিআই যেহেতু করাচ্ছে। ঠিক আছে, তো কী কী ক্ষেত্রে তোমরা করবে দেখো, ফুড, যে গ্রামের মানুষ ঠিকঠাক খেতে পাচ্ছে কি না, খাচ্ছে তো কী খাচ্ছে, ঠিক আছে, সেখানকার ওয়াটার মানে প্রসেসিং কিছু হয় কি না, বা ওয়াটার ট্রিটমেন্ট হয় কি না, বা গ্রামে যেটা মাটির তলার জল রয়েছে সেটা ভালো কি না, তো এই বিষয়টা একটা আছে। প্লাস ফিন্যান্স, তারা কী হিসাবে ইনকাম করে, ঠিক আছে, কত টাকা তারা খরচা করে নিজেদের ডেলি লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে, কত টাকা খরচা করে, এই বিষয়গুলো এখানে সার্ভে করতে হবে। প্লাস ওমেন এম্পাওয়ারমেন্ট, এইটা তো খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে, যে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে কি না, সেখানকার মহিলারা কতটা কষ্টের মধ্যে দিয়ে চলে, তারা সেখানে কাজ ঠিকঠাক পাচ্ছে কি না, তো সেই বিষয়টা। এবং হেলথ, বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, ঠিক আছে, সকলের হেলথ কেমন আছে, তারা নিউট্রিশাস খাবার পাচ্ছে কি না, এইসব বিষয়গুলো তোমাদেরকে ওখানে সার্ভে করতে হবে। প্লাস টেকনোলজি কতটা উন্নত হয়েছে, যেমন তারা যদি ইলেকট্রিসিটি না পায় সেক্ষেত্রে সোলার ওইগুলো লঞ্চ করা যেতে পারে, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি ইলেকট্রিসিটি হয়তো তারা গেন করতে পারবে। নেক্সট, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হয়েছে কিনা, কোনো স্টেশন আছে কিনা, বা বাস যোগাযোগ বা রাস্তা ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে, স্কুল কলেজ এইসব আছে কিনা, পোস্ট অফিস, ব্যাংকিং ব্যবস্থা, এইগুলো কিন্তু সমস্তটাই তোমাদেরকে সার্ভে করতে হবে। প্লাস তাদের লাইফস্টাইল, লেবার, তারা কি কাজে নিযুক্ত, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে এখানে রিপোর্ট করতে হবে, এবং এই রিপোর্টটা করে কিন্তু তোমরা জমা দেবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। ওকে, তো তোমাদের আন্ডারে তোমরা একটা হেড যিনি মাথা থাকবেন তার আন্ডারে তোমরা এই রিপোর্টগুলি করবে, এবং গ্রামে গিয়ে গিয়ে এগুলো করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তোমরা এখানে প্রায় 250টি গ্রামকে কিন্তু কভার করবে, মানে স্টেট ব্যাংকের যে মোটিভ রয়েছে। প্লাস 20টি রাজ্য কিন্তু এর আওতায় আছে, মানে 20টি রাজ্যে এই রিপোর্ট, এই ব্যাপারটা চলবে। প্লাস তাদের টার্গেট আছে 1.5 লক্ষ গ্রামবাসীকে কিন্তু এর মাধ্যমে সার্ভে করা, এবং সেই রিপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া। তো একটা ভালো কাজ তোমরা বলতে পারো। ঠিক আছে, দেখো এইভাবে রিপোর্ট কিন্তু সেখানে নেওয়া হয়। প্লাস তোমাদের স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা থাকবে, প্লাস এক্সপিরিয়েন্স গেন হবে। এবং কথায় আছে যে রুরাল ইন্ডিয়াকে জানাই হচ্ছে ভারতকে জানা। ঠিক আছে, তো সেই গ্রামীণ পরিবেশে তোমরা কাজ করতে গেলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তোমরা পাবে, এবং তোমাদের মানে কর্মজীবনের এই 13 মাস তোমাদের জন্য খুবই কিন্তু মানে কি বলবো, মনে রাখার মতো একটা বিষয় হবে। ঠিক আছে, তো এইটা চলছে, ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর দেখো, আর তোমরা এই লিঙ্কটা এখানটায় পেয়ে যাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ইনিশিয়েটিভটা গ্রহণ করতে পারো এবং ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এটাই তোমাদেরকে নিউজটা দেওয়ার ছিল। আর মেন ব্যাপার, নো অ্যাপ্লিকেশান ফি, কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে না। ঠিক আছে, কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। তোমরা যে কোনো শাখার, যে কোনো গ্র্যাজুয়েশন শাখার 21 থেকে 32 বছর বয়স, তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করে দাও। তোমরা যেরকম নলেজ গেইন করবে, প্লাস এক্সপিরিয়েন্স পাবে, প্লাস স্কিল ডেভেলপ হবে তোমাদের, প্লাস এসবিআই ও গভর্নমেন্টের তো সার্টিফিকেট রয়েইছে।
যা পরবর্তীকালে তোমাদেরকে অন্য কোনো চাকরিতে যোগ দিতে এটা কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। প্লাস স্টেট ব্যাঙ্কও তোমাদের কাজ ভালো লাগলে স্টেট ব্যাঙ্কেও তোমরা কাজ পেয়ে চাকরি পেয়ে যেতে পারো। এবং প্লাস যে 13টা এনজিওর কথা তোমাদেরকে বললাম, সেই এনজিওতেও কিন্তু তোমরা সারা বছরের জন্য কিন্তু অ্যাপয়েন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ। তো তোমরা দেখে নাও, ভাবনা চিন্তা করো, অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। সকলকে থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। আর এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা প্রতি ভিডিওতেই দিয়ে আসছি, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে।